শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে বিশেষ দিন পৌষ সংক্রান্তি। তো সকলকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা, মকর সংক্রান্তির শুভেচ্ছা। তার সাথে আমি একজন অসমিয়া, তো ওই হিসাবে আমরা অসমিয়া যখন আসামে থাকি তো আমাদের বিহু যে পরম্পরা, আজকে মাঘ বিহু অর্থাৎ ভোগালী বিহু। তো ভোগালী বিহুর সকলকে শুভেচ্ছা জানাই। তার সাথে অন্যান্য রাজ্যসমূহতে যা যা উৎসব চলছে, তো সকল উৎসবের আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আপনারা ভালো থাকুন, তার সাথে আপনাদের পরিবারের সকল সদস্য যেন ভালো থাকে এই কামনা করি। তো আশা রাখি আমার এই শ্রাদ্ধা অনুষ্ঠান আপনারা উপভোগ করছেন, আপনাদের ভালো লাগছে। তো আজ শ্রী শ্রী গুরু গীতার আমি 56তম শ্লোক থেকে আমি পাঠ করব, আর তারপর মাহাত্ম্যটা পাঠ করব। আর আমার ইচ্ছে আজকে আপনার গুরু গীতা আমি সমাপ্ত করব বলে ভাবছি। জানি না কতদূর সম্ভব হয়, কারণ কি নেটওয়ার্কের প্রবলেম একটু আমার এখানে আছে। তো আমি ওই রুমের থেকে এখন এই রুমে আসছি, তো সাথে থাকবেন। আর আমার যে উদ্দেশ্য আপনাদেরকে বলেছিলামই, বয়স্কা বৃদ্ধ বৃদ্ধা যারা বই পড়তে পারছেন না, কিন্তু এই ধরনের বই পড়তে ইচ্ছা বা শুনতে ইচ্ছা, তাদেরকে শোনানোর জন্যই আমার এই অনুষ্ঠান। তার সাথে আমি অনুরোধ করছি যারা এই ভিডিওটা বর্তমান দেখছে তাদেরকে, তারা যেন ভিডিওটা কাইন্ডলি স্কিপ না করে ভিডিওটা দেখে। আর বাড়ির অন্যান্য যারা সদস্য আছে, যারা বৃদ্ধ বৃদ্ধা বয়স্কা আর এমনকি যে কোনো বয়সের লোকই, যে কোনো ধর্মের, যে কোনো ভাষা, যে কোনো বর্ণ, সে সবাই আমার এই অনুষ্ঠান দেখতে পারে। তো আশা রাখি এই অনুষ্ঠান থেকে আপনারা নিশ্চয়ই লাভান্বিত হবেন। আর আমি আপনাদেরকে স্মরণ করেই দিই, এই হলো কথা, যেটা হলো পাঠ করা আর শোনা, মানে শ্রবণ করা, আর তার সাথে হলো শোনানোর ব্যবস্থা করে দেওয়া, সকলেই সে একই ফল পায়। তাই জন্য আপনারা কাইন্ডলি সাথে থাকবেন, আর আপনাদের আশীর্বাদ যেন আমি পাই। তো আজকে সেই গুরু গীতার আপনার শ্লোক নাম্বার 56 আমি পড়ছি, আর আশা রাখি আজকে আমি এই গুরু গীতা সমাপ্ত করব। এই হলো গুরু গীতা। এই আমাদের ঠাকুর ছবি, আপনারা প্রণাম করুন, আমিও প্রণাম করি। গুরু গীতার যে প্রথমেই একটা খুব সুন্দর উক্তি আছে, সেই উক্তিটা আমি একবার বলি, আপনারা শুনবেন। গুরু গীতাই জগতের অভাব নাশ করিয়া পরম শান্তি দিয়া থাকেন, গীতার তুল্য আর জগতে কিছুই নাই। তো বন্ধুরা, আজ যখন হয়তো শেষ আমি করব বলে ভাবছি, তার জন্য আপনাদের এই উক্তিটা প্রথমেই আমি উল্লেখ করলাম। গুরু গীতার জগতের অভাব নাশ করে, জগতের যা অভাব আছে সে অভাবটা নাশ করে, আর তার সাথে আমাদেরকে শান্তি দেয়, পরম শান্তি দিয়া থাকে। আর গীতার তুল্য এই জগতে, গীতার তুল্য আর জগতে কিছুই নাই। তো বন্ধুরা, আমি 56তম শ্লোক আমি শুরু করব। তার আগে গুরু বন্দনা করে আমি শুরু করব, আপনারা সাথে থাকবেন। বাবা, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
নম রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো বন্ধুরা, আমি 56তম শ্লোক শুরু করছি, সাথে থাকবেন। তো 56তম শুরু করার আগে আমি আপনাদের 55তম যেটা আছে সেই শ্লোকটা আমি আবার রিপিট করি। এটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি আপনাদেরকে আবার বলছি, ঠিক আছে? ন গুরুরোধিকং ন গুরুরোধিকং ন গুরুরোধিকং ন গুরুরোধিকং মম মা শাসনত মম শাসনত মম শাসনত মম শাসনত। এখানে কি বলছে? শ্রী গুরুদেবের অধিক কিছুই নাই, কিছুই নাই, নাই নাই নাই, ইহাই আমার আজ্ঞা বা অনুশাসন। এখানে শিব ঠাকুর পার্বতীকে এই কথাটা বলছিল। তো গুরুদেবের অধিক কিছু নাই, নাই নাই নাই, ইহাই আজ্ঞা বা অনুশাসন, এই সিস্টেমেই আর কি চলতে থাকে। তো আমি 1 মিনিট সময় নিচ্ছি, 1 মিনিটের জন্য। তো বন্ধুরা, তো এখানে ওই শিব ঠাকুর অর্থাৎ শিব শঙ্করী অর্থাৎ পার্বতীকে এই কথাটা বলছিল যে গুরুর অধিক কিছু নাই, নাই নাই, ইহাই আমার আজ্ঞা, এই আমার কথা, আর তার সাথে এটাই আমার অনুশাসন। এবার 56তম এবং বিধং গুরুং ধ্যাত্তা জ্ঞানমুত পদ্ধতি স্বয়ং তদা গুরু প্রসাদেন মুক্ত হমিতি ভাবয়ে। এই প্রকারে গুরুদেবের ধ্যান করিলে জ্ঞান আপনা আপনি উৎপন্ন হইবে, তখন এই চিন্তা করিবে যে আমি গুরু প্রসাদে মুক্ত হইয়াছি। ওইটা অফ করে দাও। এই প্রকারে গুরুদেবের ধ্যান করলে জ্ঞান আপনা আপনি উৎপন্ন হইবে, তখন এই চিন্তা করিবে যে আমি শ্রী গুরু প্রসাদে মুক্ত হইয়াছি। এখানে কি বলছে? এবং বিধং গুরুং ধাতা জ্ঞানমুৎপদ্যতে স্বয়ং তদা গুরু প্রসাদেন মুক্ত হমিতি ভাবয়ে। এই প্রকারে শ্রী গুরুদেবের ধ্যান করলে জ্ঞান আপনা আপনি উৎপন্ন হইবে, তখন এই চিন্তা করিবে যে আমি শ্রী গুরু প্রসাদে মুক্ত হইয়াছি। গুরুনাদশিতে মার্গে মনোশুদ্ধি চ কারেত অনিত্যং খণ্ডয়েত সর্বং যৎ কিঞ্চিদাত গোচরম। শ্রী গুরু প্রদর্শিত পথে চলিয়া মন শুদ্ধ করিবে, তখন নিজের কাছে যাহা অনিত্য বলিয়া মনে হইবে তাহা সর্বাংশে খণ্ডন করিবে। কি বলছে এখানে? শ্রী গুরু প্রদর্শিত পথে চলিয়া মন শুদ্ধ করিবে, তখন নিজের কাছে যাহা অনিত্য বলিয়া মনে হইবে তাহা সর্বাংশে খণ্ডন করিবে। জ্ঞায়ং সর্বমনিতং চ জ্ঞানং চ মান উচ্যতে জ্ঞানং জ্ঞায়ং
শ্যামা কুর্জানান্য পন্থা দ্বিতীয় ক। অর্থাৎ এখানে বাংলা মানে বলছে জ্ঞেয় বস্তু সর্বদাই অনিত্য, জ্ঞানকে মন বলা হইয়া থাকে। জ্ঞানকে কি বলা হয়েছে? মন বলা হইয়া থাকে। জ্ঞান এবং জ্ঞেয় উভয়কে সমান মনে করিয়া একমাত্র আত্মা ব্যতীত যে দ্বিতীয় পথ নাই তাহাই চিন্তা করিবে। কি বলছে এখানে? জ্ঞেয় বস্তু সর্বদাই অনিত্য, নিত্য না। জ্ঞানকে মন বলা হইয়া থাকে। জ্ঞান এবং জ্ঞেয় উভয়কে সমান বলিয়া সমান মনে করিয়া একমাত্র আত্মা ব্যতীত যে দ্বিতীয় পথ নাই তাহাই চিন্তা করিবে। এবং শ্রুতা মহাদেবী গুরু নিন্দাং করতি যো স্বজাতি নরকং ঘোরং যাবচ্চন্দ্র দিবাকর। তো বন্ধুরা, এই যে শ্লোকটা আছে সাংঘাতিক শ্লোক। তো আপনারা, আমি এর মানে বলার পর আমি আবার শ্লোকটা পাঠ করবো, আপনারা শুনবেন। এখানে বলা হয়েছে হে মহাদেবী, মানে পার্বতীকে বলছে, শঙ্করীকে বলছে, শিব ঠাকুর শিব শঙ্করীকে বলছে, হে মহাদেবী, এইরূপ গুরুতত্ত্ব শ্রবণ করিয়াও যে গুরুনিন্দা করে, যতদিন চন্দ্র সূর্য বিরাজ করিবে ততদিন সে ঘোর নরকে বাস করিবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন যে গুরু নিন্দা যে করে তার ভোগ কোথায়? যতদিন চন্দ্র সূর্য বিরাজ করবে ততদিন সে ঘোর নরকে বাস করিবে। তা আমি এই শ্লোকটা আমি আবার পাঠ করছি, আপনারা শুনবেন। এবং শ্রুতা মহাদেবী গুরু নিন্দাং করোতি যো সোজাতি নরকং ঘোরং যাব। তুমি দুষ্ট করছো কেন? ওখানে কেন যাচ্ছ তুমি? আরে পাঠ করছি না, তুমি আরম্ভ হচ্ছে, সবাই দেখছে না, বন্ধুরা দেখছে না, এবং দুষ্ট করবে না। ওদিকে কেন যাচ্ছ? তুমি এখানে থাকো। এবং শ্রুতা মহাদেবী গুরু নিন্দাং করোতি যো স্বজাতি নরকং ঘোরং যাব চন্দ্র দিবাকর। এখানে বলছে হে মহাদেবী, এরূপ গুরুতত্ত্ব শ্রবণ করিয়াও যে গুরু নিন্দা করে, গুরুতত্ত্ব শ্রবণ করার পরও যে গুরু নিন্দা করে, যতদিন চন্দ্র সূর্য বিরাজ করিবে, চন্দ্র সূর্য যতদিন বিরাজ করবে ততদিন সে ঘোর নরকে বাস করিবে। সে ব্যক্তি সে ঘোর নরকে বাস করবে বলে বলছে, গুরু নিন্দা যে করে। যাব দেহান্ত কাল হস্তি তাব দেবী গুরুং সরে গুরু লোপন বক্তব্য স্বচ্ছদং যদি ভাবয়ে। এখানে কি বলছে? এখানে ভালো করে শুনবেন। দেহের অন্তকাল অবধি শ্রী গুরুদেবকে স্মরণ করিবে। দেহের অন্তকাল অবধি গুরুদেবকে স্মরণ করিবে। তাহাকে যদি স্বচ্ছন্দে চিন্তা করা যায়, তাহা হইলে তাহার গুরু লোপ হইয়াছে বলা উচিত নহে। আবার বলছি, শুনবেন ভালো করে। দেহের অন্তকাল অবধি শ্রী গুরুদেবকে স্মরণ করিবে। তাহাকে যদি স্বচ্ছন্দে চিন্তা করা যায়, তাহা হইলে তাহার গুরুলোপ হইয়াছে বলা উচিত নহে। তাহাকে যদি স্বচ্ছন্দে চিন্তা করা যায়, স্বচ্ছন্দে চিন্তা করা যায়, তাহা হইলে তাহার গুরুলোপ হইয়াছে বলা উচিত নহে। এখানে মানেটা একটু অন্য ধরনের, তাই আবার বলছি, শুনবেন ভালো করে। অর্থাৎ যাহারা শ্রী গুরুমূর্তির নিত্য ধ্যান করেন, যারা নিজ নিজ যে গুরু শ্রী গুরুমূর্তির নিত্য ধ্যান করেন, তাহাদের নিকট শ্রী গুরুদেব সর্বদা প্রকটেই থাকেন। যারা যারা শ্রী গুরুদেবের ধ্যান করেন, তাদের কাছে গুরুদেব সর্বদাই প্রকটই থাকেন। সকল অবস্থায় সেই ভক্তর কাছে প্রকট থাকেন, অর্থাৎ উনি সবসময় পাশে থাকেন। শ্রী গুরুদেবের তিরোভাবের কথা তাহারা বলেন না, বলতে পারেন না। তারা চিন্তা করতে পারেন না যে গুরুদেব নেই,
গুরুদেব সাথেই থাকে, সাথেই আছে, সেই ধরনের একটা চিন্তা তারা করে। তো আমি আবার বলি, অর্থাৎ যাহারা শ্রী গুরুমূর্তি নিত্য ধ্যান করেন তাহাদের নিকট শ্রী গুরুদেব সর্বদা প্রকটই থাকেন। সর্বদা প্রকটই থাকেন মানে উনি সর্বদা পাশে পাশেই থাকেন। শ্রী গুরুদেবের তিরোভাবের কথা তাহারা বলেন না। তিরোভাব যে হয়ে গেছে বা উনি যে দেহ রেখেছেন এ কথাটা বলেন না বা বলতে পারেন না। তাদের বিশ্বাস, তাদের প্রকট বিশ্বাস যে গুরুদেব তাদের পাশাপাশি থাকেন, আর গুরুদেব থাকেনও। তো এবার আমি 61 নম্বর শ্লোকে যাচ্ছি। গুরুরগ্রেণ বক্তব্যমসন্তঞ্চ কদাচন অহংকার ন কর্তব্য প্রাজ্ঞৈ শিষ্যৈ কথঞ্চন। আমি আবার পাঠ করে শুনবেন। গুরুরগ্রেণ বক্তব্যমসন্তঞ্চ কদাচন অহংকারো ন কর্তব্য প্রাজ্ঞৈ শিষ্যৈ কথঞ্চন। শ্রী গুরুদেবের সম্মুখে কখনো অসত্য বলিবে না। গুরুদেবের কাছে কখনো অসত্য বলিবে না। বুদ্ধিমান শিষ্যের কখনো অহংকার করা উচিত নহে। যে বুদ্ধিমান শিষ্য তার কখনো অহংকার করা উচিত নহে। এবার হলো 62 নম্বর শ্লোকে যাচ্ছি। যো বৈ হুকৃত্য গুরুং নির্জিতবাদত অরণ্যে নির্জন স্থানে সভবেদ ব্রহ্মরাক্ষস। এর মানে বাংলা অনুবাদ বলছি। যে ব্যক্তি হুঙ্কার এবং গর্জন সহকারে শ্রী গুরুদেবকে বাগ বিতণ্ডায় পরাজিত করে, হুঙ্কার করে গর্জন করে গুরুদেবকে সে পরাজয় করে, সে ভাবে যে সেই যুদ্ধে সেই শরীরের শারীরিক, বৌদ্ধিক, মানসিক বিভিন্ন দিক থেকে গুরুদেবকে বাগ বিতণ্ডায় পরাজিত করে, সেই গহন অরণ্যে নির্জন স্থানে ব্রহ্ম রাক্ষস হইয়া জন্মগ্রহণ করে। বুঝতে পারলেন বন্ধুরা? তো গুরুদেব যে কি, তার সেই মাহাত্ম্য আমরা আস্তে আস্তে জেনে জেনে আসছি। যে শিষ্য গুরুদেবকে তার সমপর্যায়ে ভেবে, তার সমান সমান ভেবে বা তার থেকে ছোট ভেবে, তার তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে বিভিন্ন রকম বাগ বিতণ্ডায় পরাজিত করে, তাকে হুঙ্কার করে, তাকে গর্জন করে, তাকে ভয় দেখিয়ে, সেই সেই ব্যক্তি বা সেই শিষ্য, যে শিষ্য গুরুদেবের সাথে তর্জন গর্জন করে, গুরুদেবকে অপমান করেন বা উনি বাগ বিতণ্ডায় পরাজিত করার চেষ্টা করেন, সেই গহন অরণ্য নির্জন স্থানে ব্রহ্ম রাক্ষস হইয়া জন্মগ্রহণ করে। এবার 63 নম্বর শ্লোকে আমি আসছি। মুনিভিপন্ন গোর্বাপি সুরৈর্বাসাপিত্ত যদি কালো মৃত্যু ভয়াদ বাপি গুরু রক্ষতি পার্বতী। তো এখানে কি বলছে, এই শ্লোক যেটা বলছে আমি, তো তার মাঝখানে আমি একটা কথা বলে দিই। কেউ জিজ্ঞেস করেছে যে আমি কি পাঠ করছি, আমি যে আপনার বিভিন্ন রকম কমেন্টসে আসে, তা আমি বলে দিচ্ছি শ্রী গুরু গীতার আমি বর্তমান 63 নম্বর শ্লোকে আছি। আর হয়তো আজকে আমি গুরু গীতা সম্পূর্ণ করব, তার সাথে মাহাত্ম্যটা সম্পূর্ণ করব। আপনারা সাথে থাকবেন, ধন্যবাদ। আমি 63 নম্বর শ্লোকটা পাঠ করছি। মুনিভিপন্ন গৈর্বাপি সুরৈর্বাসাপিত যদি কালো মৃত্যু ভয়াদ বাপি গুরু রক্ষতি পার্বতী। হে পার্বতী, মুনিগণ, সর্পগণ, দেবগণ যদি অভিশাপ প্রদান করেন, সমন ভয় অর্থাৎ কাল, একটা সময়, সমন ভয় কাল ও মৃত্যু ভয় হইতে শ্রী গুরুদেব রক্ষা করিয়া থাকেন। বুঝতে পারলেন? যদি মুনিগণরা বা সর্পগণ বা দেবগণ যদি অভিশাপ প্রদান করে,
সমন ভয় কাল অর্থাৎ মৃত্যু ভয় হইতে শ্রী গুরুদেব রক্ষা করিয়া থাকেন। অশক্তা হি সুরা সর্বে অশক্তা মুনয়স্তথা গুরু শাপহতাখিনা ক্ষয়ং জানতি ন সংশয়। এ হলো 64 নম্বর শ্লোক। এখানে কি বলছে? সকল দেবতা এবং মুনিগণ গুরু শাপগ্রস্ত ব্যক্তিকে রক্ষা করিতে অপারগ। সকল ব্যক্তিরা, ভুল বললাম, সকল দেবতা মুনিগণ গুরু শাপগ্রস্ত ব্যক্তিকে রক্ষা করিতে অপারগ। গুরু যদি শাপ দিয়েছে, অভিশাপ দিয়েছে, বা গুরুর কোনো কাজ ভুল করেছে, গুরু যদি রাগ করেছে বা উনি রাগান্বিত হয়েছেন, বা ওনার কাজে যদি কোনো রকম বিলম্ব বা সেরকম ভুল কাজ হয়েছে, সেখানে কিন্তু সকল দেবতা বা মুনিগণ গুরু শাপগ্রস্ত ব্যক্তিকে রক্ষা করিতে অপারগ। ওখানে কেউ তাকে সেই যে সাপ থেকে মুক্ত করতে পারবেন না। ক্ষীণ হইতে হইতে তাহার বিনাশ অসম্ভব ভাবী। সে ক্ষীণ থেকে ক্ষীণ হয়ে হয়ে তার সেই ব্যক্তির বিনাশ অবশ্যম্ভাবী, ইহাতে কোনো সংশয় নাই। গুরু যদি রাগ করে থাকে বা গুরুর কাজে কোনো যদি বিলম্ব বা অন্য কোনো ভুল হয়েছে, বা সেটাই বলে যে অন্য দেবদেবতা যদি আপনার রুষ্ট হয় তো গুরু রক্ষা করতে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কেউ রক্ষা করতে পারে না। এই কথাটা এখানে বলছে, অশক্তা হি সুরা সর্বে অশক্তা মুনয়স্তথা গুরু শাপহতাখিনা ক্ষয়ং জানতি ন সংশয়। এখানে বলছে সকল দেবতা এবং মুনিগণ গুরু শাপগ্রস্ত ব্যক্তিদের রক্ষা করিতে অপারগ। ক্ষীণ হইতে হইতে তাহার বিনাশ অবশ্যম্ভাবী। সে শুকিয়ে থাকবে, আস্তে আস্তে তার শরীর খারাপ হতে থাকবে, বিনাশ হতে থাকবে, ইহাতে কোনো সংশয় নাই। এবার 65তম শ্লোকে আমি আছি। মন্ত্ররাজমিদং দেবী গুরুরিতক্ষরোদয়ম শ্রুতি বেদান্ত বাক্যেন গুরু সাক্ষাৎ পরং পদম। এখানে বলেছে, হে দেবী, হে দেবী মানে শঙ্কর অর্থাৎ শিব ঠাকুর, মাতা পার্বতী অর্থাৎ শঙ্করীকে বলছে, হে দেবী, যাবতীয় মন্ত্রসমূহের মধ্যে গুরু এই অক্ষর দুটি মন্ত্রের রাজা। গুরু যে শব্দটা আছে, গয়স্কারী গু, বৈষ্ণবস্কারী রু, বা জি ইউ আর ইউ, বা এই ধরনের যে মন্ত্র গুরু ওয়ার্ডটা যেটা আছে, মন্ত্রের রাজা। শ্রুতি বেদান্তে বাক্যে শ্রী গুরুদেবকে সাক্ষাৎ পরমপদ পরমাত্মা বলা হইয়াছে। কোথায় বলা হয়েছে? শ্রুতি বেদান্তে, শ্রুতি বেদান্ত বাক্যে শ্রী গুরুদেবকে সাক্ষাৎ পরমপদ পরমাত্মা বলা হইয়াছে। তো আমি 66 নম্বর শ্লোক পড়ছি, 60তম। শ্রুতি স্মৃতিম বিজ্ঞায় কেবলং গুরু সেবোয়াম তে বৈ সন্ন্যাসীন প্রক্তা ইতরে বেশধারিন। শ্রুতি স্মৃতি অনভিজ্ঞ ব্যক্তিগণ কেবল গুরু সেবা দ্বারা সন্ন্যাসী বলিয়া আখ্যায়িত হইয়া থাকেন। গুরু সেবা না করিয়া কেবল মানে সন্ন্যাসীর কথা বলছে, বেশ ধারণ করিলেই সন্ন্যাসী হওয়া যায় না। সন্ন্যাসীর বেশ ধারণ করলে সন্ন্যাসী হওয়া যায় না, কিন্তু যদি কোনো শ্রুতি স্মৃতি অনভিজ্ঞ ব্যক্তিগণ যদি কেবল গুরু সেবা দ্বারা সন্ন্যাসী বলিয়া আখ্যায়িত হইয়া থাকেন, যে ব্যক্তি শুধু গুরুকে নিয়েই থাকেন, গুরু সেবাই করে যান, তিনি সন্ন্যাসী বলে আখ্যায়িত হতে পারেন। কিন্তু যে ব্যক্তি গুরু বেশ শুধু সন্ন্যাসীর বেশ ধারণ করে যদি আপনার সন্ন্যাসী হওয়ার সে অভিনয় করে, বা উনি এভাবে চলছেন, গুরু সেবা না করিয়া কেবল বেশ ধারণ করিয়া সন্ন্যাসী হওয়া যায় না। তো গুরুকে মানে সে ব্যক্তির কি করতে হবে? সেবা করতেই হবে। গুরু সেবা না করে কেবল যদি সে বেশ ধারণ করে, সেই বেশ ধারণ করে সন্ন্যাসীকে, সে সন্ন্যাসী অরিজিনালি সে সন্ন্যাসী নয়, উনি জাস্ট নাটক করছেন বা উনি অভিনয় করে নিজের জীবনযাপন করছেন।
তো গুরু সেবার, গুরু ভক্তি সেই নিয়েই যদি কেউ শ্রুতি নিয়ে বা সামান্য অনভিজ্ঞ ব্যক্তি যদি গুরু সেবা নিয়ে থাকে, সেই ব্যক্তিকে আমরা সন্ন্যাসী বলে আখ্যায়িত করতে পারি। কিন্তু গুরু সেবা না করে উনি সেই বেশভূষা ধারণ করে সন্ন্যাসী রূপে উনি দিন যাপন করছে, কিন্তু উনি আসলে সন্ন্যাসী হওয়া তার উপযুক্ত নয়, বা উনি সন্ন্যাসী হওয়া যায় না। গুরু কৃপা প্রসাদেন আত্মারামহি লভতে, অনেনেও গুরু মার্গেন আত্মা জ্ঞানং প্রবর্ততে। শ্রী গুরু কৃপা প্রসাদে আত্মারামত্ব লাভ করা যায়। গুরু কৃপা প্রসাদে আত্মারামত্ব লাভ করা যায়। গুরু প্রদর্শিত এই পথে আত্মজ্ঞান প্রবর্তিত লাভ হয়। এবার আমি 68 নম্বর পাঠ করব। আব্রহ্ম স্তম্ভ পর্যন্তং পরমাত্ম স্বরূপকম স্থাবরং জঙ্গমং চৈব প্রণমামি জগদ্গুরুম। পরমাত্মার স্বরূপ শ্রী গুরুদেব ব্রহ্ম হইতে স্তম্ভ, তৃণগুচ্ছ, স্তম্ভ মানে আপনার তৃণগুচ্ছ, সেই যে ব্রহ্ম সেই এই মানে আপনার উপর দিকটা, সে তৃণগুচ্ছ মানে আপনার নিচে স্তম্ভ অবধি পর্যন্ত বিস্তৃত, স্থাবর জঙ্গমাদিতে পরিব্যাপ্ত সেই জগৎগুরুকে প্রণাম করি। ওনার আদি অন্ত ওনার নাই, আর ওনার সেই বিশাল যে রূপ সে কথা বলছে, আপনার শুনবেন ভালো করে জায়গাটা কি বলছে। আব্রহ্ম স্তম্ভ পর্যন্তং পরমাত্ম স্বরূপকম স্থাবরং জঙ্গমং চৈব প্রণমামি জগদ্গুরুম। পরমাত্মার স্বরূপ শ্রী গুরুদেব ব্রহ্ম হইতে স্তম্ভ অবধি, ব্রহ্ম হইতে স্তম্ভ মানে তৃণগুচ্ছ পর্যন্ত বিস্তৃত স্থাবর জঙ্গমাদিতে পরিব্যাপ্ত সেই জগৎগুরুকে প্রণাম করি। 69 নম্বর। বন্দেহং সচিদানন্দং ভেদাতীতং শ্রীমদ্গুরুম নিত্যং পূর্ণং নিরাকারং নির্গুণং সাত্ব সংস্থিতম। সচিদানন্দময় ভেদ জ্ঞান রহিত আমার শ্রী গুরুদেবকে বন্দনা করিতেছি। তিনি নিত্য পূর্ণ নিরাকার নির্গুণ স্ব আত্মায় বিরাজমান। কি বলছে আমি মানেটা আমি আবার বলি। সচ্চিদানন্দময় ভেদ জ্ঞান রহিত, ভেদ জ্ঞান রহিত আমার শ্রী গুরুদেবকে বন্দনা করিতেছি। তিনি নিত্য পূর্ণ নিরাকার, সাকার নিরাকার, এখানে দুটো কথা এখানে আছে। তিনি কি নিত্য পূর্ণ নিরাকার নির্গুণ স্ব আত্মায় বিরাজমান, স্ব আত্মায় বিরাজমান উনি আছেন। এবার 70তম। পরাৎ পরং পরং ধ্যেয়ং নিত্যমানন্দকারকম হৃদয়াকাশমধ্যস্থং শুদ্ধ স্ফটিকসন্নিভম। তিনি পরাৎপর, শ্রেষ্ঠ হইতে শ্রেষ্ঠ, উনি শ্রেষ্ঠ হইতে শ্রেষ্ঠ, পরম ধ্যানের বস্তু, এবং তিনি নিত্য আনন্দ প্রদানকারী। উনি কি করেন? নিত্য আনন্দ প্রদানকারী, নিরানন্দ ওনার কাছে নেই। তিনি কি বলছেন? তিনি পরাৎপর শ্রেষ্ঠ হইতেও শ্রেষ্ঠ, পরম ধ্যানের বস্তু, এবং তিনি নিত্য আনন্দ প্রদানকারী। হৃদয়রূপী আকাশের মধ্যে শুদ্ধ স্ফটিক সদৃশ্য। উনি কেমন? হৃদয়রূপী আকাশ, হৃদয়ের রূপী যে আকাশ, উনি সেখানে কোথায় আছে? আকাশে শুদ্ধ স্ফটিক সদৃশ্য। তো বন্ধুরা, এবার আমি 71 নম্বর শ্লোক পড়ব, আর বেশি নেই আপনারা জানেন। আর এখানে আপনার 81 নম্বর আছে, আর 10টা শ্লোক আছে। তা আপনারা সাথে থাকবেন। আপনাদের উৎসাহে আমি উৎসাহী হই, আপনাদের আশীর্বাদ চাই। আমি কিছুই জানি না, সামান্য আমার জ্ঞান, অতি সামান্য। আমার যে ইচ্ছে ছিল আমি বাবাকে মাকে মানে এই ধরনের পাঠগুলো পড়ে শোনাবো, সেই ইচ্ছায় আমি সম্পূর্ণ করতে পারি নাই। বাবা আমি অনেক ছোটোবেলার থেকে ছিলাম তখনই গত হয়েছেন। তারপর
মা মা অসুস্থ ছিল, মা শুনতে চেয়েছিল, মাকে শোনাতে পারিনি, তো সে ধরনের একটা কষ্ট থেকে গেছে। তো ওই যে আপনার শোনানোর ইচ্ছা, বই পড়ার ইচ্ছা, তো সেই ইচ্ছাই আপনি আরম্ভ করেছি এই স্বাধ্যায় অনুষ্ঠান, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা আশীর্বাদ করবেন, আর আগামী দিনে যেন আমি আরও ভালো ভালো বই পড়ে আপনাদের শোনাতে পারি। আপনারা এই অনুষ্ঠানটা দেখবেন, আর যদি কোনো রকম সাজেশন থাকে আপনারা নিশ্চয়ই জানাবেন, আমি চেষ্টা করব। এবার আমি ৭১ নম্বর শ্লোকে আসি। অঙ্গুষ্ঠমাত্রং পুরুষং ধায়ত চিন্ময়ং হৃদি তত্র স্ফূর্তিজো ভাব শৃণুতং কথয়ামহম। হৃদয়ে অবস্থিত অঙ্গুষ্ঠ পরিমাণ চিন্ময় পুরুষকে ধ্যান করিতে করিতে যে ভাবসমূহ স্ফুরিত হয়, তাহা আমি তোমাকে বলিতেছি, শ্রবণ করো। শিব ঠাকুর মাতা পার্বতীকে বলছে আর কি, যে এখানের মধ্যে যখন চিন্ময় পুরুষকে ধ্যান করতে করতে যে সমূহ ভাব স্ফুরিত হয়, সেই ভাবগুলো কি সেখানে বলছে, আপনারা শুনবেন। আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু অনেক সিক্রেট কথা আছে আমাদের জীবনের, তা আমাদের জীবন পথে চলার জন্য, তাই আপনারা এগুলো একটু অনুধাবন করবেন। আশা রাখি আপনাদের জীবনে এগুলো কাজে আসবে। অগোচরং তথা গম্যং রূপ নামোদিবর্জিতম। অগোচরং তথা গমং রূপ নামাদিবর্জিতম। নিঃশব্দস্তু বীজানিয়াৎ স্বভাব ব্রহ্ম পার্বতী। এখানে বলছে গোচরহীন, বুদ্ধি অগম্য, রূপ নামাদি বর্জিত ও নিঃশব্দ যে ভাব, হে পার্বতী সেই ভাব কি ব্রহ্ম বলিয়া জানিবে। এই যে আমরা ব্রহ্ম ব্রহ্ম বলছি, যে শিবের যে বর্ণনা, সে বর্ণনায় আপনারা কি শুনতে পারলেন? গোচরহীন, বুদ্ধির অগম্য, রূপ নামাদি বর্জিত এবং নিঃশব্দ যে ভাব হয়, সেই ভাবটাই বলছে ব্রহ্ম। হে পার্বতী সেই ভাবকেই ব্রহ্ম বলিয়া জানিবে। এবার ৭৩ নম্বর। তথা নিজস্ব ভাবেন কর্পূরং কুমাদিকম শীতোষ্ণাদি স্বভাবেন তথা ব্রহ্ম চ শাশ্বতম। কর্পূর এবং কুমকুমাদি যেমন নিজের স্বভাববশতী সুগন্ধে ভরপুর, কর্পূর ওর মধ্যে কিন্তু স্বভাববশতী ওনার ওই মধ্যে সেই সেন্ট আছে, সুগন্ধে পরিপূর্ণ ভরপুর। কর্পূর এবং কুমকুমাদি যেমন নিজের স্বভাববশতী সুগন্ধে ভরপুর। শীত গ্রীষ্ম যেমন স্বভাববশত প্রবর্তিত হয়, শীতের পর গ্রীষ্ম আসে, গ্রীষ্মের পর শীত আসে, শীতের পর গ্রীষ্ম আসে, এ প্রবর্তিত হয়। ব্রহ্ম তদ্রূপ শাশ্বত। ব্রহ্ম কি? ব্রহ্ম তদ্রূপ শাশ্বত এবং নিত্য। ব্রহ্ম নিত্য, কন্টিনিউ যেটা থাকে প্রসেসিংয়ে, সে নিত্য আর কি, সেই হলো ব্রহ্ম। এবার ৭৪। গুরু ধানত তথা নিত্যং দেহি ব্রহ্মময় ভবেন পিণ্ডে পদে তথা রূপে মুক্তাস্তে নাত্র সংশয়। গুরু ধ্যানত তথা নিত্যং দেহি ব্রহ্মময় ভবেন পিণ্ডে পদে তথা রূপে মুক্তাস্তে নাত্র সংশয়। নিত্য শ্রী গুরুদেবের ধ্যান করলে দেহধারী জীব ব্রহ্মময় দেহী হইয়া থাকেন। যদি কোনো ব্যক্তি নিত্য শ্রী গুরুদেবের ধ্যান করেন, সেই দেহধারী ব্যক্তি বা জীব ব্রহ্মময় দেহী হইয়া থাকেন, সেই ব্যক্তি ব্রহ্মময় দেহী হইয়া থাকেন। তাহাদিওকে পিণ্ডে পদে এবং রূপে মুক্ত বলা যায়, ইহাতে কোনো সংশয় নাই। শ্রী পার্বতী বাচ। এখানে শ্রী পার্বতী মা, পার্বতী দেবী পার্বতী এখন উনি উত্তর দিচ্ছেন। কি বলছেন শুনবেন। কাকে উত্তর দিচ্ছেন? শিব ঠাকুরকে।
পিণ্ডং কিং তন্মহাদেব পদং কিং সমুদারিতম রূপঞ্চ রূপাতীতঞ্চ এত দাখাহি শঙ্কর। কি বলছে দেবী পার্বতী বলছেন, শুনবেন। শ্রী পার্বতী বললেন, হে মহাদেব শঙ্কর, সেই পিণ্ড কি, পদই বা কি, কাহাকে বলে, রূপ বা রূপাতীতই বা কি, আমাকে তাহা বিশদভাবে বুঝাইয়া দিন। এই যে বললো যে আপনার গুরু দেবের ধ্যান করলে দেহধারী ব্যক্তিও আপনার কি হয়, ব্রহ্মময় দেহী হয়ে থাকেন। তো তাহাদিওকে পিণ্ডে পদে রূপে মুক্ত বলা যায়। যে বললো না, পিণ্ডে পদে রূপে মুক্ত বলা যায়, সেই কথাটাই যখন মা পার্বতী, ওনার অল্প কনফিউশন হয়েছে, তো উনি শঙ্কর অর্থাৎ শিব ঠাকুরকে জিজ্ঞেস করেছেন যে পিণ্ড কি, পদই বা কি, রূপই বা কি, সেটা বলল। তাহা বিশদভাবে বুঝিয়ে দিতে মানে উনি রিকোয়েস্ট করলেন। শ্রী শঙ্কর উবাচ, তখন শিব ঠাকুর বলা শুরু করলেন, পিণ্ডং কুণ্ডলিনী শক্তি পদং হংসমুদারিতম রূপং বিন্দুরিতি জ্ঞেয়ং রূপাতীতং নিরঞ্জনম। শ্রী শঙ্কর বললেন, কুণ্ডলিনী শক্তিকে পিণ্ড বলে। কি বলছে? কুণ্ডলিনী শক্তিকেই কি বলে? পিণ্ড বলে। হংস কে পদ বলা হয়, হংসকে কি বলা হয়? পদ বলা হয়। বিন্দুই রূপ এবং রূপাতীতকেই নিরঞ্জন, সগুণ নির্গুণ উপাধি শূন্য বলিয়া জ্ঞান করিবে। আমি আবার বলি, কিছু জায়গাতে দেখুন আমি অত জ্ঞানী নই যে আপনাদেরকে সম্পূর্ণভাবে সহজভাবে বোঝাতে পারবো, তো আপনারা চেষ্টা করবেন। আমি পাঠ করে দিচ্ছি আবার। শ্রী শঙ্কর বলিলেন, কুণ্ডলিনী শক্তিকে পিণ্ড বলে, হংসকে পদ বলা হয়, বিন্দুই রূপ আর রূপাতীতকেই নিরঞ্জন অর্থাৎ সগুণ নির্গুণ উপাধি শূন্য বলিয়া জ্ঞান করিবে। এবার ৭৭ নম্বর শ্লোক। সোহং সর্বময় ভূতা পরং ব্রহ্ম বিলোকয়ে পরাৎ পরতরং নানান সর্বমেব নিরাময়ম। যিনি স্বয়ং সর্বময় হইয়া আছেন, সকল বস্তুর মধ্যে পরম ব্রহ্মের অবস্থিতি জানিয়া সেই পরম ব্রহ্মকে দর্শন করিবে। তদপেক্ষা শ্রেষ্ঠ বস্তু আর কিছু নাই। তাহার দর্শনে সমস্ত কিছুই নিরাময় হয়। তাহার মানে গুরুদেবের, গুরু দর্শনে। আমি বাংলা মানেটা আমি আবার বলে দিই, শুনবেন। যিনি স্বয়ং সর্বময় হইয়া আছেন, যিনি সব জায়গায় উনি বিরাজমান, সর্বময় হইয়া আছেন, সকল বস্তুর মধ্যে পরম ব্রহ্মের অবস্থিতি জানিয়া সেই পরম ব্রহ্মকে দর্শন করিবে। তদপেক্ষা শ্রেষ্ঠ বস্তু আর কিছু নাই। তাহার দর্শনে সমস্ত কিছুই নিরাময় হয়। যস্যাবলোকো না দেব সর্বসঙ্গ বিবর্জিত একান্ত নিস্পৃহ শান্ত স্ততক্ষণাদ ভবি প্রিয়ে। কি বললাম শুনবেন আবার। ৭৮ নম্বর শ্লোক। যস্যাবলোকো না দেব সর্বসঙ্গ বিবর্জিত একান্ত নিস্পৃহ শান্ত স্তত ক্ষণাদ ভবতি প্রিয়ে। হে প্রিয়ে, মানে শিব ঠাকুর বলছে মাতা পার্বতীকে, হে প্রিয়ে, তাহার দর্শন মাত্র সর্বসঙ্গ প্রপঞ্চ বস্তুতে আসক্তি বিবর্জিত হয় এবং তৎক্ষণাৎ সম্পূর্ণ নিষ্ক্রিয় ভাবে প্রাপ্ত হইয়া একান্ত শান্ত হইয়া পড়ে। কি বলছে? হে প্রিয়ে, তাহার দর্শন মাত্র, তাহার মানে শ্রী গুরুর দর্শন মাত্র সর্বসঙ্গ প্রপঞ্চ বস্তুতে আসক্তি, যে বস্তুতে আসক্তি থাকে তাহা বিবর্জিত হয় এবং তৎক্ষণাৎ সেই মুহূর্তেই সম্পূর্ণ নিষ্ক্রিয়ভাবে প্রাপ্ত হইয়া একান্ত শান্ত হইয়া পড়ে গুরু দর্শনে। যাই হোক বন্ধুরা, সাথে আছেন। আমার আর 3টে মোটে শ্লোক বাকি, তারপরে আমরা গুরুগীতা শেষ হয়ে যাবে।
লব্ধ বাথ ন লব্ধং বা স্বল্পং বা বহুলং তথা নিষ্কামৈরেব ভক্তবং সদা সন্তুষ্ট মানসই। লাভ হোক বা না হোক, উহা লব্ধ বস্তু স্বল্পই হোক আর বহুল পরিমাণে হোক, সর্বদা নিষ্কাম ভাবে তাহাই হৃষ্ট চিত্তে উপভোগ করিতে হয়। কি বলছে? লাভ হোক বা না হোক, উহা লব্ধ বস্তু স্বল্পই হোক বা বহুল পরিমাণেই হোক, সর্বদা নিষ্কাম ভাবে সেটা আপনারা জানেনই। নিষ্কাম মানে মানে কোনো কামনা না পুষে আর কি, কামনা না পুষে যা সে আমার মনে আমি কিছু পাবো সে আশা করে, নিষ্কাম ভাবে মানে কোনো কামনা মনের মধ্যে না রেখে, সেটাই নিষ্কাম। সর্বদা নিষ্কাম ভাবেই তাহাই হৃষ্টচিত্তে উপভোগ করিতে হয়। সদানন্দ সদা শান্ত রমতে যত্র কুত্রচিতম যত্রৈব তিষ্ঠতে সহপি স্বদেশ পুণ্যভাজনম। সদানন্দ সদা শান্ত ভক্তর কথা বলছি আর কি। সদানন্দ সদা শান্ত ভক্ত যখন যে স্থানে রমণ অর্থাৎ লীলা করেন, যে স্থানে অবস্থান করেন, সেই স্থান সেই দেশ পুণ্য ভাজন। কি বলছে আবার শুনবেন? সদানন্দ সদা শান্ত রমতে যত্র কুত্রচিতম যত্রৈব তিষ্ঠতে সহপি স্বদেশ পুণ্য ভাজনম। সদানন্দ সদা শান্ত যখন, অর্থাৎ সদানন্দ সদা শান্ত, এখানে ব্র্যাকেটে ভক্ত বলে দিয়েছে, যখন যে স্থানে রমণ অর্থাৎ লীলা করেন, যে স্থানে অবস্থান করেন সেই স্থান বা সেই দেশ পুণ্য ভাজন। তো শেষ শ্লোক আমি পাঠ করছি, আপনারা শুনবেন। মুক্তস্য লক্ষণং দেবী তবাগ্রে কথিতং ময়া উপদেশ ময়া দেবী গুরু মার্গেণ দর্শিতম। হে দেবী, আমি তোমার নিকট মুক্তের লক্ষণসমূহ বলিলাম এবং গুরু প্রদর্শিত পথে উপদেশ প্রদান করিলাম। অর্থাৎ শিব ঠাকুর কি করলেন? মাতা পার্বতীকে এতক্ষণ উনি বললেন গুরুর কি কথা বলছেন। আমি আবার বলে দিই, শেষ শ্লোকটা আবার বলি আর মানেটা আবার বলবো। মুক্তস্য লক্ষণং দেবী তবাগ্রে কথিতং ময়া উপদেশ ময়া দেবী গুরু মার্গেণ দর্শিতম। হে দেবী, আমি তোমার নিকট মুক্তের লক্ষণ সমূহ বলিলাম এবং গুরু প্রদর্শিত পথে উপদেশ প্রদান করিলাম। গুরু প্রদর্শিত যে পথ, আমি সেই উপদেশ প্রদান করলাম। তো শ্রী শ্রী গুরুচরণার্পণমস্তু। আমি যা পাঠ করলাম শ্রী গুরুচরণেই অর্পিত করলাম, নিবেদন করলাম। তো বন্ধুরা, আপনারা একটা বিশ্বাস চলে যে গুরু গীতা পাঠ করার পর মাহাত্ম্য পড়তে হয়, সেটা প্রচলিত, অনেকেই মানে। তো এখানে গুরু গীতার মাহাত্ম্য আছে। আমি গতকাল বলছি না, তার আগের পাঠে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা শ্লোক শেষ করেছি। 11 নম্বর শ্লোকে থেকে পড়ে সমাপ্ত করব। আপনারা সাথে থাকবেন। আর আপনারা যদি ভাবেন যে একের থেকে আমি কন্টিনিউ করি, সেটাও হয়, কিন্তু একটা করলে করতে পারি। তো আপনারা শুনবেন, আজকে শেষ হয়ে যাবে, আর 3 পৃষ্ঠা আছে, কন্টিনিউ করে শেষ করে দিই, যেটা ইচ্ছা। তা আপনারা শুনবেন। গতকাল বলছি, সে পরশুদিন যে বলছিলাম যে এইগুলো মানেগুলো কি সত্যি নাকি, সে প্রশ্নটার উত্তরটা কি, এটা তো সত্যি আমি বলছিলাম। তো সত্যি এবার হলো কথা। তো সেই মানে ঠাকুরকে পরীক্ষা করে নিতে পারে বা গুরুকে পরীক্ষা করে নিতে পারে যার কিন্তু শুদ্ধ ভক্তি আছে। সেই ভক্তিতেই সে কৃতকার্য হতে পারে, সেটাই আমার ধারণা, সেটাই আমার মানি আর কি। তো আপনারা সেই কথাটা আমি উত্তরটা দিয়ে দিলাম যে এখানে যা যা লেখা আছে তার সত্যি নাকি আমাকে জিজ্ঞেস করেছিল আমার এক বন্ধু। আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করেছিলাম। গত আপনার স্বাধ্যায় 14, যেটা স্বাধ্যায় 14 লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্বাধ্যায় 15 আজকে। তো 14-এর মধ্যে আমি এটা বলছিলাম যে এখানে যা যা লেখা আছে তার সত্যি।
যদি সে পরীক্ষা করে নিতে চায় সে নিশ্চয়ই পরীক্ষা করে নিতে পারে। তো আমি এখন কন্টিনিউ করব। তো একবার ভাবি যে 10টা থেকে করবো, 10টাই আছে, কন্টিনিউ করে সমাপ্ত করে দিই। তো আশা রাখি আপনার সাথে থাকবেন। আমি কন্টিনিউ করছি। গীতা মাহাত্ম্য। গুরু ভক্তিস্তথা ধ্যানং সকলং তব কীর্তিতম অন্যেন যদ ভবেত কার্যং তদ বদামি মহাতপ। গুরু ভক্তি ধ্যান ইত্যাদি সকলেই তোমার নিকট কীর্তন করিলাম। ইহা দ্বারা মহা তপস্যা রূপ যে কার্য সাধিত হয় তাহা বলিতেছি। লোকোপকারকং দেবী লৌকিকং তু ন ভাবেত লৌকিকাত কর্মণো জানতি জ্ঞানহীনা ভবান্নমে। হে দেবী, ইহা এতক্ষণ যে উপদেশ বলি ইতি তো হইল লোকোপকারক, কিন্তু ইহাকে লৌকিক বলিয়া ভাবিও না। অজ্ঞানীরা লৌকিক কর্মের ফলে ভবসাগরে পতিত হয়। ইদং তু ভক্তি ভাবেন পঠ্যতে শ্রূয়তে হথবা লিখিতা বা প্রদীয়তে সর্বকাম ফলপ্রদম। এই গুরুগীতা কেহ ভক্তি সহকারে পাঠ, শ্রবণ এবং লিখিয়া অন্য কাহাকে প্রদান করিলে তাহার সমস্ত বাঞ্ছিত ফল লাভ হইবে। এই 3 নম্বর বন্ধুরা শ্লোকটার যে পাঠ সেটা নিয়েই আমি বলছিলাম। এই পাঠ আপনার স্বাধ্যায় 14 নম্বর আপনারা যদি দেখেন তারা বুঝতে পারবেন। আমাকে জিজ্ঞেস করছে এরকম করে হয়, আমি বললাম যে হ্যাঁ হয় হয় হয়। তো আপনারা সেটাই আর কি নিজেরা ঠাকুরকে বা নিজের গুরুকে পরীক্ষা করে নিতে পারেন, কিন্তু এখানে শুদ্ধ ভক্তি হতে লাগবে। আর আরেকটা কথা বলছি, এখানের মধ্যে যে ব্যক্তি বিশ্বাস করেন, যে ব্যক্তি ভক্তি আছে, সেই ব্যক্তিকে কিন্তু আপনারা সেই ধরনের পাঠটা পড়ান মানে শোনানোর ব্যবস্থা করবেন বা পড়তে বলবেন বা লিখে দিবেন। যার ভক্তি আছে, যে বিশ্বাস করে। কিন্তু যারা বিশ্বাস নেই, ভক্তি নেই, তাদেরকে যদি আপনারা সেটা দেন, আমার মনে হয় তাহলে হবে না কিছু। তো ব্যাপারটা তাই আর কি। আপনারা আমার এই ব্যাপারটাকে ক্ষমা করবেন, আমি একটু রাফলি বললাম যে হবে না কিছু, কিন্তু ওটাই আর কি। ভক্তি, শুদ্ধ ভক্তি হতে হবে, বিশ্বাস থাকতে হবে। তো নিশ্চয়ই ঠাকুর তাদেরকে সেই যে বলল সমস্ত বাঞ্ছিত ফল লাভ হইবে, এটা আমার বিশ্বাস। সে সমস্ত বাঞ্ছিত মানে ফল লাভ করিবে। তো ধন্যবাদ বন্ধুরা, আমি কন্টিনিউ করছি। গুরু গীতা ভিধং দেবী শুদ্ধং তত্ত্বং ময়াদিতম ভব ব্যাধি বিনাশার্থ স্বয়মেব সদা জপে। হে দেবী, গুরু গীতা নামক শুদ্ধ তত্ত্ব আমি ব্যাখ্যা করিলাম। ভব ব্যাধি বিনাশের জন্য নিজেই ইহা সর্বদা জপ করিবে। গুরু গীতাক্ষরৈকৈকং মন্ত্রাজমিদং প্রিয়ে অনয়া বিবিধা মন্ত্রা কলাং নারহন্তি সরসিম। গুরু গীতার এক একটি অক্ষর এক একটি শ্রেষ্ঠ মন্ত্র, মন্ত্রের রাজা। অন্যান্য বিবিধ মন্ত্রসমূহ ইহা 16 ভাগের 1 ভাগ নহে, কলা ভাগ বা অংশ। মানেটা বলে দিয়েছে, 1 ভাগও নহে। তো এবার 6 নম্বর শ্লোকে আছি। সর্ব পাপ প্রশমনং সর্বদারিদ্র নাশনম অকাল মৃত্যু হরং সর্ব সংকট নাশনম। ইহা গুরুগীতা সকল প্রকার পাপ ও দারিদ্র নাশক হয়, দারিদ্র নাশক। ইহা অকাল মৃত্যু নিবারণ করে এবং সর্বপ্রকার সংকট দূরিত করে। যক্ষ রাক্ষস ভূতানাং চোর ব্যাঘ্র ভয়াপহম মহাব্যাধি হরণ চৈব বিভূতি সিদ্ধাদ ভবে। ইহা যক্ষ রাক্ষস ভূত চোর ব্যাঘ্র ইত্যাদির ভয় দূরভূত করে, মহাব্যাধি হরণ করিয়া বিভূতি সিদ্ধি প্রদান করে। মোহনং সর্বভূতানাং বন্ধনে মোচকং পরম দেবভূপ প্রিয়করং লোকানাং বশমানয়তে। ইহা সর্বপ্রাণীকে মোহিত করে এবং শ্রেষ্ঠ বন্ধন বিমোচক। ইহা দেবতা ও রাজার প্রিয় কারণ এবং সর্বলোককে বশীভূত করে। মুখস্তম্ভকরং নৃণাং সদ্গুণানাং বিবর্ধনম দুষ্কর্মনাশনং চৈব সৎকর্ম সিদ্ধিদং ভবেতম। এই গীতা লোকদের মুখকে স্তম্ভন বন্ধ করে এবং বাচালতা থাকে না, সদ্গুণ রাশিকে বর্ধিত করিয়া দেয় এবং দুষ্কর্ম সমূহকে বিনষ্ট করিয়া সৎকর্মের সিদ্ধি প্রদান করে। ভক্তিদং সিদ্ধয়তে কার্যং নবগ্রহ ভয়াপহম দুঃস্বপ্ন নাশনং চৈব সুস্বপ্নং
প্রদর্শকম। ইহা ভক্তি প্রদান করে, সর্বকার্যে সিদ্ধি দান করে, নবগ্রহ ভীতি বিদূরিত করে এবং দুঃস্বপ্নকে বিনাশ করিয়া শুভ স্বপ্ন দর্শন করায়। তো বন্ধুরা, আপনারা সাথে আছেন, আমার সেটাই আমার শক্তি। আপনারা আপনি এইভাবে ভালোবাসা দিবেন, এভাবে আশীর্বাদ করবেন, আমি যেন এই পাঠ পড়ে আপনাদেরকে শোনাতে পারি, এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। তো বন্ধুরা, আমি 10 নম্বর শ্লোক ইতিমধ্যে আগে পড়েছিলাম আমি 14 নম্বর সাধ্যায় অনুষ্ঠানে। আজ 11 থেকে কন্টিনিউ করছি, এখন শেষ হয়ে যাবে, তো আপনার সাথে থাকবেন। 11 নম্বর করছি। সর্বশান্তিকরং নিত্যং বন্ধা পুত্র ফলপ্রদম অবৈধ বকরং স্ত্রীণাং সৌভাগ্যদায়কং পরম। ইহা নিত্য পাঠ করিলে সর্বশান্তি বিরাজ করে, বন্ধাকে পুত্র ফল প্রদান করে, নারীগণের বিধব্য দোষ বিনষ্ট করে এবং পরম সৌভাগ্য প্রদান করে। তো এখানে আপনারা কি বলতে চাইছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ইহা নিত্য পাঠ করলে সর্বশান্তি বিরাজ করে, বন্ধাকে পুত্র ফল প্রদান করে, নারীগণের বিধব্য দোষ বিনষ্ট করে এবং পরম সৌভাগ্য প্রদান করে। আয়ুরাগং ঐশ্বর্যং পুত্র পৌত্রাদি বর্ধকম নিষ্কামত স্ত্রীবারং জপেন মাখমবাপ্নুয়াৎ। ইহার পাঠে আয়ু, আরোগ্য, ঐশ্বর্য, পুত্র পৌত্রাদি বর্ধিত হয়। নিষ্কামভাবে 3 বার পাঠ বা জপ করিলে মোক্ষ লাভ হয়। সর্বদুঃখং ভয়ং বিঘ্নং নাশয়েত্তাপহারকং সর্ববাধা প্রশমনং ধর্মার্থ কাম মোক্ষদম। ইহা পাঠ করিলে সর্বপ্রকার দুঃখ ভয় বিঘ্নাদি বিনাশ করে, সর্বপ্রকার তাপ হরণ করে, সকল প্রকার বাধা প্রশমন করিয়া ধর্ম অর্থ কাম ও মোক্ষ প্রদান করে। তো বন্ধুরা, বুঝতেই পেরেছেন, আমি যেখানে রিপিট করছি বা কিছু জায়গাতে যেখানে দরকার পড়ে সেখানে আমি পড়ছি, আপনারা এগুলো সব বুঝতেই পেরেছেন, আমি এখানে রিপিট করলাম না। তো আচ্ছা, আরেকজন বলছেন, ঠিক আছে বলে দিই। ইহা পাঠে সর্বপ্রকার দুঃখ ভয় বিঘ্নাদি বিনাশ করে, সর্বপ্রকার তাপ হরণ করে, সকল প্রকার বাধা প্রশমন করিয়া ধর্ম অর্থ কাম ও মোক্ষ প্রদান করে। জং জং চিন্তয়তে কামং তং তমাপ্নো নিশ্চিতম কামিনাং কামধেনুঞ্চ কল্পিতস্য সুরদ্রুমম। ইহার পাঠক বা শ্রোতা যাহা চিন্তা করে নিশ্চয়ই তাহা প্রাপ্ত হন। এই শ্লোকগুলি কামনাশীল ব্যক্তির পক্ষে কামধেনু স্বরূপ এবং কল্পনার কল্পবৃক্ষ সাদৃশ্য। তো বন্ধুরা, আমি যে বলি কথাগুলো কিছু একটা বেস নিয়ে বলি। তো যে পাঠ করে, যে শোনে, যে শোনানোর ব্যবস্থা করে, তারা একই ফল লাভ হয়। তো এখানে আপনারা কি বলছে আপনারা বুঝতে পেরেছেন। আমি এটাকে বিশেষভাবে বর্ণনা করতে যাব না, আপনারা শুনবেন আরেকবার। এই পাঠটা আমি আরেকবার বলি, তার সাথে বাংলা অনুবাদ অর্থাৎ বঙ্গানুবাদটা আমি আবার করি। জং জং চিন্তাতে কামং তং তমাপ্নোতি নিশ্চিতম কামিনাং কামধেনুঞ্চ কল্পিতস্য সুরদ্রুমম। ইহার পাঠক বা শ্রোতা, আর আমি একটা অ্যাড করে দিচ্ছি যারা শোনানোর ব্যবস্থা করে, যাহা চিন্তা করেন নিশ্চয়ই তাহা প্রাপ্ত হন। এই শ্লোকগুলি কামনাশীল, যারা কামনা নিয়ে কিছু একটা করতে চায়, নিষ্কাম না সকাম, সকাম ব্যক্তিদের জন্য বা ব্যক্তির পক্ষে কামধেনু স্বরূপ এবং কল্পনার কল্পবৃক্ষ সদৃশ্য। ধন্যবাদ। তো চিন্তামণিং চিস্তিস্য চিন্তামণিং চিস্তিস্য সর্বমঙ্গলকারকম জপেচ্ছাক্তশ্চ শৈবশ্চ গণপতশ্চ বৈষ্ণব ষোড়শ্চ সিদ্ধিদং দেবী ধর্মার্থ কাম মোক্ষদকম। আমি আবার বলি কথাটা, শুনবেন ভালো করে। চিন্তামণিং চিস্তিস্য সর্বমঙ্গলকারকম জপেচ্ছাক্তশ্চ শৈবশ্চ গণপতশ্চ বৈষ্ণব
ষোড়শ্চ সিদ্ধিদং দেবী ধর্মার্থ কাম মোক্ষদম। এখানে বলছে এই গুরুগীতা চিন্তাকারীদের চিন্তামণি স্বরূপ। এই গুরুগীতা যারা চিন্তামণিদের চিন্তাকারীদের যারা চিন্তা করে চিন্তাকারীদের চিন্তামণি স্বরূপ, আবার সর্বকর্ম সর্বমঙ্গল কারক, শাক্ত শৈব গানপত্য। শাক্ত মানে জানেন তো, শাক্ত মানে হলো দেবীর যারা পূজারী, মানে উপাসক, যারা দেবীকে পূজা করে, কালী, দুর্গা, তো কামাখ্যা, তো এই শাক্ত। শৈব মানে শিবকে যারা উপাসনা করে, গানপত্য যারা গণেশকে উপাসনা করেন, বৈষ্ণব হলো যারা বিষ্ণুকে উপাসনা করেন, সৌরগণ মানে সূর্যকে উপাসনা করেন, ইহা জপ করেন। হে দেবী, ইহা সিদ্ধি প্রদান করে এবং ধর্ম অর্থ কাম ও মোক্ষপ্রদ। তো তাদের সিদ্ধি প্রদান করবে, তার সাথে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ প্রদান পদ হয়। এই জায়গাটা মানেটা আমি আবার বলে দিই, শুনতে পারবেন, বুঝতে পারবেন। এই গুরুগীতা চিন্তাকারীদের চিন্তামণি স্বরূপ এবং সর্বমঙ্গল কারক, শাক্ত শৈব গানপত্য বৈষ্ণব এবং সৌরগণ ইহা জপ করেন। হে দেবী, ইহা সিদ্ধি প্রদান করে এবং ধর্ম অর্থ কাম ও মোক্ষপ্রদ। সংসার মলনাশার্থং ভবতাপনিবৃত্তয় গুরু গীতাম্ভসি স্নানং তত্ত্বজ্ঞ কুরুতে সদা। সংসার মল বিনাশ করিবার নিমিত্ত এবং ভবতাপ নিবারণের জন্য গুরুগীতা রূপ জলে তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ সর্বদা স্নান করেন। স এব সদ্গুরু সাত সদ ব্রহ্মবিত্তম তস্য স্থানানি সর্বাণি পবিত্রাণি ন সংশয়। তিনি সদ্গুরু, যিনি ব্রহ্মকে সৎ অসৎ উভয় রূপ পরিজ্ঞাত হইয়াছেন, তাহার সমস্ত স্থানই পবিত্র, ইহাতে কোনো প্রকার সংশয় নেই। তিনি সদ্গুরু, যিনি ব্রহ্মকে সৎ অসৎ উভয় রূপে পরিজ্ঞাত হইয়াছেন, তাহার সমস্ত স্থানই পবিত্র, ইহাতে কোনো প্রকার সংশয় নেই। স্বদেশ শুদ্ধ যত্রাস গীতা তিষ্ঠতি দুর্লভা তত্র দেবগণা সর্বে জ্ঞাত্র পীঠে বসন্তি। স্বদেশ শুদ্ধ যত্রাস গীতা তিষ্ঠতি দুর্লভা তত্র দেবগণা সর্বে ক্ষেত্র পীঠে বসন্তি। এই দুর্লভ গীতা যে দেশে অবস্থান করেন, সেই সিদ্ধ ক্ষেত্র রূপ ও পীঠস্থান সকল দেবদেবী বাস করিয়া থাকেন। তো গুরু গীতা যেখানে অবস্থান করে সেখানে সব দেবী বাস করেন। সুচিরেরো সদা জ্ঞানী গুরু গীতা জপেন্তু তস্য দর্শন মাত্রেণ পূর্ণ জন্ম ন বিদ্যতে। যে সকল জ্ঞানী ব্যক্তিরা অর্থাৎ সুচি পবিত্র অন্তঃকরণে গুরুগীতা সদা জপ করেন, তাহার দর্শনে আর পুনর্জন্ম হয় না, অর্থাৎ জন্ম মৃত্যু রহিত হয়। ক্ষমা করবেন, কি বলছে শুনতেই পাচ্ছেন। যে সকল জ্ঞানী ব্যক্তিরা সুচি পবিত্র অন্তঃকরণে গুরুগীতা সদা জপ করেন, সদা জপ করেন মানে তারা একদিনের জন্য শুধু না, এটাকে একটা তাদের নিয়মের মধ্যে নিয়ে নিয়েছেন, তারা রেগুলার, মানে প্রতিদিনই পড়তে হবে তা বলছি না, তারা পড়তে থাকেন যখন, সেই সকল ব্যক্তিদের দর্শনে আর পুনর্জন্ম হয় না। অন্যরা যদি দেখে সেই ব্যক্তিকে যে পাঠ করেন সদাই গুরু গীতা, সে যে ব্যক্তি পাঠ করেন তার কথা বলছি না, যাকে অন্যরা দেখেন যে পাঠ করছেন, তাকে যদি অন্য কোনো ব্যক্তি দেখেন, সেই মানুষের পুনর্জন্ম হবে না, অর্থাৎ জন্ম মৃত্যু রহিত হয়, পুনর্জন্ম হয় না। আর যে ব্যক্তি পাঠ করে তার ওনার তো কথাই বুঝতে পেরেছেন। যে সকল জ্ঞানী ব্যক্তিরা সুচি পবিত্র অন্তঃকরণে গুরুগীতা পবিত্র সুচি মানে পবিত্র মনে অন্তঃকরণে গুরুগীতা সদা জপ করেন, তাহাদের দর্শনে আর পুনর্জন্ম হয় না, অর্থাৎ জন্ম মৃত্যু রহিত হয়। সত্যং সত্যং পুনঃ সত্য নিজ ধর্মময়োদিত
গুরু গীতা সমো নাস্তি সত্যং সত্যং বরাননে। ত্রিসত্য, আমরা বলি না সত্য সত্য সত্য, কালকে বলছিলাম যে এখান থেকে দেখেন কথাটা এখানেও আছে, এগুলোর উপর বেস করে আমি কথাগুলো বলি, তো আপনারা শুনবেন, বুঝতে পারবেন। ত্রিসত্য করিয়া আমি বলিতেছি যে আমার নিজের ধর্ম তোমার নিকট ব্যক্ত করলাম, হে বরাননে। এই গুরু গীতার সমান সত্য সত্যই আর কিছুই নাই। শিব ঠাকুর মাতা পার্বতীকে বলছেন, গুরুর দেব গুরুর ধর্ম গুরু নিষ্ঠা পরং তপ গুরু পরতরং নাস্তি নাস্তি তত্তং গুরু পদম। শ্রী গুরুই দেবতা, তিনি ধর্ম, তাহার প্রতি নিষ্ঠাই পরম তপস্যা। গুরু হইতে শ্রেষ্ঠ কিছুই নাই, শ্রেষ্ঠ তত্ত্ববস্তু কিছুই নাই। ধন্য মাতা পিতা ধন্যা, ধন্য মাতা পিতা ধন্যে ধন্যং বংশ কুলং তথা ধন্য চ বসুধা দেবী গুরু ভক্তি সুদুর্লভা। হে দেবী, গুরু ভক্তি অত্যন্ত দুর্লভ। গুরু গীতা পাঠকের মাতা পিতা ধন্য, বংশকুল ধন্য এবং পৃথিবীও ধন্য। শরীর ইন্দ্রিয়া প্রাণ অর্থ স্বজন বান্ধবা পিতৃমাতৃকুলং দেবী গুরুরেব ন সংশয়। শরীর, ইন্দ্রসমূহ, প্রাণ, অর্থ, স্বজন, বান্ধব, পিতৃকুল, মাতৃকুল ইহারা গুরুস্বরূপ। হে দেবী, ইহাতে কোনো সংশয় নাই। শরীর, ইন্দ্রিয়সমূহ, প্রাণ, অর্থ, স্বজন, বান্ধব, পিতৃকুল, মাতৃকুল ইহারা গুরুস্বরূপ। হে দেবী, ইহাতে কোনো সংশয় নাই। অজন্ম কোটাং দেবেশি জপব্রত তপক্রিয়া এতত সবর্বং সফলং দেবী গুরু সন্তোষ মাত্রতম। শ্রী গুরুদেবকে গুরু গীতা পাঠ করিয়া সন্তুষ্ট করিতে পারিলে কোটি কোটি জন্মে জপ ব্রত তপক্রিয়াদি সফল হইয়া থাকে। বিদ্যাধন মদেনৈব মন্দ ভাগ্যশ্চ যে নরা গুরু সেবাং ন কুবর্বন্তি সত্যং সত্যং বদাম্যহম। বিদ্যা ও ধনের অহংকারে মত্ত যে মনুষ্যগণ গুরু সেবায় পরাণমুখ, তারা নিতান্ত মন্দ ভাগ্য, ইহা আমি সত্য সত্যই বলিতেছি। কি বলছে কথাটা? বিদ্যা ও ধনের অহংকারে মত্ত যে মনুষ্যগণ গুরু সেবায় পরাণমুখ, তাহারা নিতান্ত মন্দভাগ্য, ইহা আমি সত্য সত্যি বলিতেছি। গুরু সেবাং পরং তীর্থ মন্ন তীর্থ মনর্থকম সর্বতীর্থাশ্রয়ং দেবী সদ্গুরুশ্চরণাম্বুজম। হে দেবী, গুরু সেবায় পরম তীর্থ, অন্যান্য তীর্থসমূহ অনর্থক। সদ্গুরু শ্রী পাদপদ্মই সর্বতীর্থে আশ্রয়স্থল। কি বলছে? সদ্গুরুর শ্রী পাদপদ্মই সর্বতীর্থে আশ্রয়স্থল। ইদং রহস্যং ন বাচং তবাগ্রে কথিতং ময়া সুগোপঞ্চ প্রযত্তান জেনাত্তানং প্রজাস্যসি। তোমার নিকট অগ্রে আমি যে রহস্য বিবৃত করিলাম, তাহা কোথায় প্রকাশ করিবে না। শঙ্কর অর্থাৎ শিব ঠাকুর মাতা পার্বতীকে বলছে যে তোমাকে আমি যেগুলো বলছি তুমি কোথাও প্রকাশ করবে না, কোথাও বলবে না। ইহা সংগোপনে এবং সযত্নে রাখিবে, ইহা দ্বারা তুমি পরমার্থ লাভে সমর্থ হইবে। মানে কোথাও প্রকাশ করতে না বলছে। এখন তারপরে শ্লোকটা আপনারা শুনবেন, আশা করি কেন বলছে বুঝতে পারবেন। জেনাত্তানং প্রজো ও যাস্যসি, যাহাতে আত্মজ্ঞান অর্থাৎ পরমাত্মা তত্ত্ব
পরমাত্ম তত্ত্ব উপলব্ধি করা যায় অথবা লাভ করা যায়। এবার পরের উক্তিটা, পরের শ্লোকটা বলছি। শরানন গণেশাদি দেবতানাঞ্চ পার্বতী মনসাপি ন বক্তব্যম মম সান্নিধ কারকম। হে পার্বতী, শরানন গণেশাদি দেবতাগণ আমার সান্নিধ্য কারক, নিকটবর্তী হইলেও যদি এই শাস্ত্রে শ্রদ্ধাহীন হয়, তাহলে ইহা তাহাদের নিকট ব্যক্ত করার কথা চিন্তা করিবে না। গোপনে রাখতে বলছে মা পার্বতীকে প্রথম শ্লোকে। এবার কি বলছে? শরানন মানে কার্তিক, গণেশ ঠাকুর বা অন্যান্য দেবতা যারা খুব কাছের শিব ঠাকুরের, তাদেরকেও বলতে না, যদি তারা শ্রদ্ধাহীন হয়, শ্রদ্ধা নেই, ভক্তি নেই, তাদেরকে এই সব সিক্রেট কথা বলতে নাই। তাদের কাছে এই কথাগুলো পৌঁছানো অন্যায়, পৌঁছাবে না বলছে। শঙ্কর বা শিব ঠাকুর পার্বতীকে বলে দিচ্ছে, তুমি এগুলো গোপন কথা কাউকে বলবে না। তার সাথে আবারও সে পরের শ্লোকে বলছে, আমি আবার পড়ে দিচ্ছি জায়গাটা। ইদং রহস্যং ন বাচং তবাগ্রে কথিতং ময়াম সুগোপঞ্চ প্রযত্নেন জেনাত্মানং প্রজাস্যসি। তোমার নিকট অগ্রে বা তোমার অগ্রে আমি যে রহস্য বিব্রত করিলাম, তাহা কোথা প্রকাশ করিবে না, ইহা সংগোপনে এবং সযত্নে রাখিবে, ইহা দ্বারা তুমি পরমার্থ লাভে সমর্থ হইবে। এরপরে শ্লোকটা বলছে, শরানন গণেশাদি দেবতানাঞ্চ পার্বতী মনসাপি ন বক্তব্যং মম সান্নিধ কারকম। হে পার্বতী, শরানন অর্থাৎ কার্তিক, গণেশ আদি, গণেশ বা অন্যান্য যারা আছে দেবতাগণ আমার সান্নিধ্য কারক, নিকটবর্তী হওয়া সত্ত্বেও হইলেও যদি এই শাস্ত্রের মধ্যে তারা শ্রদ্ধাহীন হয়, তাদের কোন রকম শ্রদ্ধা, রেসপেক্ট নেই, ভক্তি নেই, ডিভোশন মানে নেই, তাহলে ইহা তাহার নিকট ব্যক্ত করার কথা চিন্তা করিবে না, তাদেরকেও বলতে না বলেছে। নেক্সট 29 নম্বরটা বলছি। অতীব চিত্ত শান্তে চ শ্রদ্ধা ভক্তি সমন্বিতে প্রবক্তব্যমিদং দেবী মমাত্মাসি সদা প্রিয়ে। হে দেবী, হে প্রিয়ে, শ্রদ্ধা ভক্তি সমন্বিত অতীব শান্তশীল যাহাদের চিত্ত, যাহারা আমার আত্মস্বরূপ, তাহাদের নিকট ইহা বলিতে পারো। এখানে পারমিশনটা কি দিয়েছে? তুমি এটা লুকিয়ে রাখবে, 1 নম্বর কথা বলছে। 2 নম্বর কথা বলছে, গণেশ, কার্তিক, অন্যান্য দেবতা যারা এর মধ্যে শ্রদ্ধা নেই, তাদেরকে তুমি ভুলেও বলতে যাবে না। এরপরে কি বলছে তারপরে শ্লোকটাতে, অতীব চিত্ত শান্তি চ শ্রদ্ধা ভক্তি সমন্বিতে প্রবক্তাবমিদং দেবী মমাত্মাসি সদা প্রিয়ে। হে দেবী, হে প্রিয়ে, শ্রদ্ধা ভক্তি যার কাছে আছে, শ্রদ্ধা ভক্তি সমন্বিত অতীব শান্তশীল যাহাদের চিত্ত, যাহারা আমার আত্মস্বরূপ, তাহাদের নিকট ইহা বলিতে পারো। পারমিশন দিয়েছে তাদেরকেই বলতে, যার ভক্তি আছে, শ্রদ্ধা আছে, শান্তশীল যাদের চিত্ত, তাদেরকে বলতে বলছে। অভক্তে বঞ্চকে ধূর্তে পাষণ্ডে নাস্তিকে নরে মনসাপি ন বক্তব্যং গুরু গীতাভিধং প্রিয়ে। হে প্রিয়ে মানে শিব ঠাকুর শঙ্করীকে বলছে, মানে পার্বতী মাতাকে বলছে, হে প্রিয়ে, অভক্ত যারা ভক্ত না, ভক্ত মানে ভক্তিটা নেই তাদের, অভক্ত, বঞ্চক, ধূর্ত, পাষণ্ড, নাস্তিক, যারা ঠাকুর দেবতা মানে না, গুরুকে মানে না, মনুষ্যগণের নিকট গুরু গীতা নামক গোপনীয় তত্ত্ব বলা দূরের কথা, মনেও স্থান দিবে না। তাদের কথা তো বলার কথা বাধ্য, তার মনেও স্থান দিবে না, ওকে আমি বলবো। যে ব্যক্তি অভক্ত, যে অবঞ্চক, ধূর্ত, পাষণ্ড, নাস্তিক, মনুষ্যগণের নিকট গুরু গীতা নামক গোপনীয় তত্ত্ব বলা দূরের কথা, তোমার মনেও স্থান দিবে না, এদেরকে বলবে বলে। আগম নিগমশ্চাপি নির্বাণশ্চ ত্রিধাগম তস্মাদূর্ধ্বং
ধৃত দেবে শ্রী গুরু গীতাময় দিতা। হে দেবতাদের ঈশ্বরী মাতা পার্বতীকে এখানে খুব সুন্দরভাবে বলছেন, হে দেবতাদের ঈশ্বরী, আগম নিগম ও নির্বাণ এই ত্রিবিধ শাস্ত্র হইতে উদ্ধৃত করিয়া গুরু গীতা তোমার নিকট বলিলাম। কি বলছে? আগম নিগম নির্বাণ এ ত্রিবিধ শাস্ত্র হইতে উদ্ধৃত করিয়া গুরু গীতা তোমার নিকট বলিলাম। আগম মানে হলো তন্ত্র শাস্ত্র, নিগম মানে হলো বেদ বেদান্ত উপনিষদ। আগম কি বললাম? তন্ত্রশাস্ত্র, তন্ত্রমন্ত্র আছে তন্ত্রশাস্ত্র। নিগম হলো বেদ বেদান্ত আর উপনিষদ। নির্বাণ হলো যে জ্ঞানে সাধকের ব্যক্তিত্ব সম্পূর্ণভাবে বিনষ্ট করিয়া অদ্বৈত ভূমিতে স্থিত হয়। যে জ্ঞানে সাধকের ব্যক্তিত্ব সম্পূর্ণভাবে বিনষ্ট করিয়া অদ্বৈত ভূমিতে স্থিত হয়। কি বলছে? আগম নিগম ও নির্বাণ এ ত্রিবিধ শাস্ত্র হইতে উদ্ধৃত করিয়া গুরু গীতা তোমার নিকট বলিলাম। আমাদের শিব ঠাকুর মাতা পার্বতীকে বললেন। গুরু বহব সন্তি শিষ্য বিতাপহারকা দুর্বহয়ং গুরুর দেবী শিষ্য সন্তাপহারকা। আমি এটা আবার বলি, শুনবেন। গুরু বহব সন্তি শিষ্য বিতাপহারকা দুর্লভ হয়ং গুরুর দেবী শিষ্য সন্তাপহারকা। হে দেবী, শিষ্যের বিত্ত অপহরণকারী বহু গুরুই বিদ্যমান আছেন, কিন্তু শিষ্যের সন্তাপ হরণকারী গুরু যথার্থই দুর্লভ। এখানে বলছে, এখানে একটা কথা বলে দিয়েছে, গুরু আপনার চিনতে যেন ভুল না হয়, কখনো ভুল গুরুর সান্নিধ্য যেন না আসি, সেই কথাটা এখানে উল্লেখ করে দিয়েছেন। হে দেবী, শিষ্যের বিত্ত অপহরণকারী, শিষ্যের যে বিত্ত অপহরণকারী অনেক বহু গুরুই আছে, কিন্তু শিষ্যের সন্তাপ হরণকারী গুরু যথার্থই দুর্লভ। সন্তাপ মানে তাকে সন্তুষ্ট করে তাকে রক্ষা করা যে গুরু, সেটাই অনেক দুর্লভ। তো এখানে বলছে, হে দেবী, শিষ্যের বিত্ত অপহরণকারী বহু গুরুই বিদ্যমান আছেন, কিন্তু শিষ্যের সন্তাপহরণকারী গুরু যথার্থই দুর্লভ। তো এখানে আপনার কি করতে হবে? তো গুরু চেনা বা গুরু আপনার সান্নিধ্যে যে আসে বা আপনি যে সান্নিধ্যে যান, তো গুরু নিজে নিজেই আপনার কাছে চলে আসবেন, এটাই সত্যি কথা। আর গুরু আপনি যখন যাবেন, তো সে টানটা থাকতে হবে, আর গুরুকে চিনতে হবে কোথায় সে কে আমার গুরু হবেন, আমি কোথায় তার আশ্রিত হব, সেটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। এখানে একটা আমাদের ওয়ার্নিং একটা দিয়ে দিয়েছেন ঠাকুর। হে দেবী, শিষ্যের বিত্ত অপহরণকারী বহু গুরুই বিদ্যমান আছেন, কিন্তু শিষ্যের সন্তাপ হরণকারী গুরু যথার্থই দুর্লভ। শান্তি প্রদান করা, মনের থেকে অভয় প্রদান করা, সেই কথাগুলি বলছে, এগুলো খুব কম। তার জন্য সেই গুরুকে নির্বাচন করে তার সান্নিধ্য আসাটাই আমাদের জটিল কাজ, কিন্তু গুরু কিন্তু নিজের শিষ্যকে উদ্ধার করে নেন, ওনাকে রক্ষা করেন। তো যাই হোক, এবার আমি শেষ শ্লোকে আসছি, আপনারা শুনবেন। এখানে কি দিয়েছে? সংসার সাগর সমুদ্ধর নৈক মন্ত্রং ব্রহ্মাদি দেব মুনি পূজিত সিদ্ধ মন্ত্রম দারিদ্র দুঃখ ভয় শোক বিনাশ মন্ত্রং বন্দে মহাভয় হরং গুরুরাজ মন্ত্রম। এই শ্লোকটা আমি আবার পাঠ করছি, আপনারা শুনবেন। সংসার সাগর সমুদ্ধর নৈক মন্ত্রং ব্রহ্মাদি দেব মুনি পূজিত সিদ্ধ মন্ত্রম দারিদ্র দুঃখ ভয় শোক বিনাশ মন্ত্রং বন্দে মহাভয় হরং গুরুরাজ মন্ত্রম। তো ইতি বিশ্বসার তন্ত্রান্তর্গত শ্রী শ্রী গুরু গীতা স্তোত্র সমাপ্তম। তো এর মানেটা আমি বাংলা মানেটা আমি বলে দিচ্ছি, আপনারা শুনবেন। গুরু গীতায় এই শ্লোক সমূহ সংসার সাগর উত্তীর্ণ হইবার একমাত্র মন্ত্র। এই সিদ্ধ মন্ত্রকে ব্রহ্মাদি মুনিগণ পূজা করিয়া থাকেন। ইহা দারিদ্র দুঃখ শোক ভয় শোক বিনাশক মন্ত্র। এই
মহাভয় হরণকারী গুরুরাজ মন্ত্রকে আমি বন্দনা করি। গুরুরাজ মন্ত্র মানে গুরু গীতার মন্ত্রসমূহের শ্রেষ্ঠ মন্ত্র। কি বলছে? গুরুরাজ মন্ত্র মানে গুরু গীতার মন্ত্রসমূহই শ্রেষ্ঠ মন্ত্র। ইতি বিশ্ব সারতন্ত্রে শ্রী শ্রী গুরু গীতা স্তোত্র সমাপ্ত। ওম তং সং ওম, ওম তং সং ওম, ওম তং সং ওম। ওম শ্রী শ্রী গুরুচরণা প্রণমস্তু। শ্রী শ্রী গুরুগীতা পাঠ এখানে সমাপ্ত হলো। আপনারা আমার সাথে আছেন, আমার সাথে এই পাঠ শুনলেন, আশা করি আপনাদের ভালো লাগলো। আর আমি যে বলছিলাম যে পাঠ করে শোনে আর যারা শোনানোর ব্যবস্থা করে তারা ফল পায়, তো আশা করি আপনারা নিশ্চয়ই আপনাদের ভালো হবে সেই কামনাই করি। আগামী দিনে আমি নতুন মানে হয়তো কালকে থেকে আগামীকাল থেকে আমি আরেকটা নতুন পুরো আজকেই পুরো ভাবছিলাম, তো সময়ের ব্যাপারটা চিন্তা করে আমি এখানে সমাপ্ত করলাম। আগামী দিনে আমি আবার নতুন একটা পাঠ নিয়ে আসব। তো কি পাঠ করব সেটা আমি এখন বললাম না, এটা সারপ্রাইজ রাখলাম। তো আপনারা নিশ্চয়ই আমার অনুষ্ঠান দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আপনাদের বাড়ির যারা আছে বয়স্কা বৃদ্ধ বৃদ্ধা তাদেরকে শোনাবেন। আর তার সাথে অন্যান্য যে কোনো বয়সের যে কোনো ধর্ম বর্ণ ভাষার লোকদের শোনাতে পারেন, তাদেরকে বলতে পারেন, তারা যেন শুনে তারা কিছুটা লাভ মানে লাভান্বিত হয়। তাদেরও আমি 100% তারাও কিছু না কিছু একটা এখান থেকে শিখতে পারবে বা জানতে পারবে। তো আশা রাখি আপনারা সে ধরনের আমার সাথে সহযোগিতা করবেন, আপনাদের আশীর্বাদ যেন পাই। হ্যাঁ, তো এখানেই আমার আজকের শ্রাদ্ধানুষ্ঠান আমি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো কোনো কিছু রকম মানে ভিডিও পাই বা সেরকম কিছু আপনার কাছে মানে আপনাদের কাছে শেয়ার করার মতো, আমি নিশ্চয়ই আবার আসতে পারি। আজকেও আসতে পারি, আগামীকালও আসতে পারি, পরশু আসতে পারি, যখন সুবিধা হবে নিশ্চয়ই তখনই আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো এই আশাই করি। তো সামান্য মহামন্ত্র জপ করে এখানে শেষ করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় কবীরনাথ, জয় রাম, জয় সত্যনারায়ণ, জয় রাধাকৃষ্ণ, জয় গুরু মহারাজ, জয় সর্বদেব দেবী, জয় বাবা মা, জয় সর্বদেব দেবী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুভরাত্রি। এখানেই ভিডিও শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।